আচ্ছা, ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু অল অফ ইউ টু ব্রাইট লার্নিং হাউস। দেখো, আজকে আমরা যে চ্যানেল তোমার যে চ্যাপ্টারটা করছি সেটা হচ্ছে যে তোমার বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য করছি, ঠিক আছে। থিওরেমস রিলেটেড টু সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে, থিওরেমস রিলেটেড টু সাইক্লিক কোয়াড্রিল্যাটারালস। ওকে, তো আমরা কি করেছি না, এটা 38 যে তোমার উপপাদ্যটা আছে সেটাই আমরা করছি, ওটা বাংলায় করছি, ঠিক আছে। তো এই উপপাদ্যে যেটা বলা আছে, সেই উপপাদ্যটা যেটা বলা আছে এইটি বলা আছে, ঠিক আছে। দেখে নাও বইতে বলা আছে বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে। এটা ওকে, এটা আমরা অলরেডি করেছি এই প্রমাণটা। এই প্রমাণটার একটা এখানে বিকল্প প্রমাণও দেওয়া আছে, ঠিক আছে, বিকল্প প্রমাণ। তো বিকল্প প্রমাণটা বইতে করা যায়, আমিও খাতায় লিখে রেখেছি, ঠিক আছে। ওইটা একটু এক্সপ্লেন করবো, এক্সপ্লেন করার পর এইটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করবো, ঠিক আছে, যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি যদি প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে, মূল্যায়নের অন্তর্ভুক্ত এটা নয়, কিন্তু এটা আমরা একটুখানি জাস্ট বুঝে নেবো, লেখালেখি করার দরকার নেই, সো দ্যাট উই ক্যান গেট এ বেটার আইডিয়া অফ থিওরেমস। কারণ আমি এই চ্যানেলটাতে না শুধুমাত্র পরীক্ষার জন্য না, পরীক্ষা তো অবভিয়াসলি একটা ফ্যাক্টর, একটু উপপাদ্যগুলো একটু ইন্টারেস্ট যাতে তোমাদের গ্রো করে সেটার চেষ্টা করছি আমার মতো করে, ঠিক আছে। তারপরে দেখো এখানে রয়েছে বিভিন্ন অনুসিদ্ধান্তগুলো, ঠিক আছে। তো আমরা অনুসিদ্ধান্তগুলো এক এক করে দেখতে দেখতে যাবো, যতগুলো করা যায়, ঠিক আছে, বেশি করবো না। আর এত আমি লিখবো না এরপরে, ঠিক আছে। আমরা চেষ্টা করবো লেখাটা কম করে কনসেপশন ক্লিয়ার করার উপর জোর দেওয়া, ঠিক আছে। চলো, তো দেখো এই যে উপপাদ্যটার যে প্রমাণটা, যে বিকল্প প্রমাণ আমরা করছি, তার বিকল্প প্রমাণ হচ্ছে বলছে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, মানে বিপরীত কোণগুলোর যে সমষ্টি সেটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। ধর একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি আঁকলাম, ঠিক আছে, বৃত্তকে দিলাম, একটা চতুর্ভুজ নিলাম, ঠিক আছে, একটা নাম দিলাম এ বি সি ডি, ঠিক আছে। এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো বলা যায় সম্পূরক, ঠিক আছে। তার মানে এই কোণটা এই কোণটা যে সমষ্টি হবে, এই কোণটা সমষ্টি হবে 180 ডিগ্রি, এটা দেখাতে হবে, ঠিক আছে। কোণ এ প্লাস কোণ সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, আর কোণ বি প্লাস কোণ ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি, এটা আমাকে শো করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা যে কোনো একটা নিয়ে স্টার্ট করি, সব তো একসঙ্গে করা যাবে না। আমরা ধরো আমি একটা অঙ্কন, এটা লাল দিয়ে দিই, লাল দিলে ভালো বলে, লাল কালি দিয়ে এটা আঁকলাম, এটা হচ্ছে কর্ণ, একটা কর্ণ আঁকলাম, এদিকে একটা কর্ণ এঁকে দিলাম, ঠিক আছে। তো এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল অঙ্কন, কনস্ট্রাকশন। ইংলিশে বলতে ইংলিশ টার্মগুলো আমি বলে যাবো, ঠিক আছে। এটা হচ্ছে কনস্ট্রাকশন, ঠিক আছে। তো আমি কনস্ট্রাকশন করে দিলাম, অঙ্কন করে দিলাম। অঙ্কনে কী করলাম, অঙ্কনে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, অঙ্কনে আমি কী করলাম, অঙ্কনে আমি জাস্ট তোমার কর্ণদ্বয় আমি এঁকে নিয়েছি, ঠিক আছে। কর্ণগুলো আমি এঁকে নিয়েছি, মানে ডায়াগোনালস, ঠিক আছে। আমি ডায়াগোনালগুলো আঁকলাম, আমি ডায়াগোনালসগুলো আঁকলাম, ব্যাস হয়ে গেল। এইবার আমাকে প্রমাণ করতে হবে যে ভাই এই কোণটা আর এই কোণটা আমি যদি এইটাই নিচ্ছি, যদি আমি এখানে নিই, তাহলে আমাকে প্রামাণ্য বিষয়ে আমার কী করতে হবে, আমার প্রমাণ করতে হবে হচ্ছে প্রামাণ্য হচ্ছে অ্যাঙ্গেল এ, আমি একটাই করছি, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা দুই সমকোণ, ঠিক আছে, দুই সমকোণ, স্ট্রেট অ্যাঙ্গেল, দুই সমকোণ, ঠিক আছে। তো এইটি যে প্রমাণ আমি করব, একটা প্রমাণ তো আমরা জানি যেটা বইতে আছে, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ দ্বিগুণ, ওইটা দিয়ে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ ওইটা দিয়ে আছে, ওটা একটা আছে। আর একটা উপপাদ্য আমরা নিশ্চয়ই ছোটোবেলায় করে থাকবে তুমি, যে কোনো বৃত্তের পরিধিস্থ কোণ একই চাপের উপর সমস্ত পরিধিস্থ কোণ সমান হয়, কীরকম সেটা নিশ্চয়ই এটা করে থাকবে, ঠিক আছে। ধরো এটা একটা সার্কেল যদি হয়, ঠিক আছে, সার্কেল যদি হয়, আমি যে কোনো একটা এরকমভাবে জ্যা নিয়ে নিলাম, লেটস সে এটা হচ্ছে এ বি, তাহলে এটা একটা নির্দিষ্ট চাপ হয়ে গেল, এই চাপটা হয়ে গেল, এই যে একটা চাপ হয়ে গেল, ঠিক আছে, এটা একটা চাপ, ঠিক আছে। এই চাপের উপর আমি যা যা পরিধিস্থ কোণ নেব, সে আমি এটা নিই, এটা নিই, এটা নিই, এটা নিই, সমস্ত কোণ সমান হবে, সমস্ত কোণের ভ্যালু এক হয়, মানে এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে। সেই উপপাদ্যটা তোমরা করেছো আই থিঙ্ক, ঠিক আছে। তাহলে একটা বৃত্তের যদি কোনো নির্দিষ্ট চাপ নিয়ে নিই, চাপের লেন্থ সমান হলেই হবে, এটা মাথায় রাখতে হবে। মানে ধরো এই যে জ্যাটা আছে, এই জ্যাটার যে দৈর্ঘ্য আছে, আমি যদি এই বৃত্তটাকেই আঁকি, আমি জ্যাটা এরকম এঁকেছি, আমি এরকম জ্যা লিখলাম, এরকম আঁকলাম জ্যাটা, ঠিক আছে, এ বি জ্যা এক রাখলাম।
তাহলে এই যেটা যদি লেন্থ আমার 5 হয়, আমার এই যেটা লেন্থ যদি 5 হয়, তাহলে এর উপরে যত কোণ হবে আমার কিন্তু সমান হবে, ঠিক আছে? একই ব্যাপার কিন্তু জ্যায়ের লেন্থটা ফ্যাক্টর, এখানে জ্যায়ের যে লেন্থটা আমি ধরলাম 5, ঠিক আছে? বোঝা গেল এটা? ঠিক আছে, এটা কেন হবে এটা এখানকার কনসার্ন নয়, এখন এটা বিষয় না, আমি এটা এখন আসছি না, ঠিক আছে? তো এখন আমাকে এইটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? ব্যবহারটা হচ্ছে এটা যে বৃত্তস্ত যদি আমি একবার নির্দিষ্ট চাপ যদি নিই বৃত্তের, সেই নির্দিষ্ট চাপের উপর অঙ্কিত সমস্ত বৃত্তস্ত কোণ মান সমান হবে, মানে সমস্ত বৃত্তস্ত কোণের মান সমান হবে, ঠিক আছে? চলো এই আমি এইখানে মানে ব্যবহার করবো এটাকে, এইখানে কীভাবে ব্যবহার করবো লেটস সি। দেখো এইখানে আমি যদি ট্রায়াঙ্গেলটা নিই, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আমি চিন্তা করি এ বি ডি, এই ট্রায়াঙ্গেলের ভাই এই ট্রায়াঙ্গেলের এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা, তো ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেল, ঠিক আছে? আমি নাম দিই, তো এটার নাম যদি আমি ওয়াই দিই, এটার নাম যদি আমি এক্স দিই, লেটস সে এটা হচ্ছে জেড, ঠিক আছে? অ্যাঙ্গেলের পুরোটা হচ্ছে জেড, অ্যাঙ্গেল এইটুকু হচ্ছে ওয়াই, এইটুকুটা, ঠিক আছে? ভালো করে দেখবো, আমি এক্স ওয়াই জেড দিয়ে এখানে বোঝাচ্ছি, আমি লিখবো না, ঠিক আছে? জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট দিস থিওরেম ইজ, ঠিক আছে? বা হাউ টু প্রুভ ইট, মানে থিওরেমটা মাথায় তো ভাবতে হবে, মাথায় তো মাইন্ড গেমটা তো তোমার চাই। আমি এটা এক্স ধরি, এটা ওয়াই ধরে, জেড ধরে নিলাম, ঠিক আছে? বোঝানোর সুবিধার্থে। এবার এই ট্রায়াঙ্গেল যেহেতু এটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেল সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো। মানে আমি বলতে পারি অ্যাঙ্গেল এক্স, মানে অ্যাঙ্গেল লিখছি না, এক্স লিখছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কারণ কি এটা কারণ মেজার, ঠিক আছে? এটা কিন্তু পয়েন্ট নয়, মানে অ্যাঙ্গেল এক্স কেন লিখছি না বুঝতে পারছো তো? মানে এক্স মানে ধরো 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, ওইটা। তাই জন্য আমাকে অ্যাঙ্গেল সাইন দিচ্ছি না, তাই জন্য আমি কিন্তু আর অ্যাঙ্গেল সাইনটা দিচ্ছি না, ঠিক আছে? কারণ আমি মেজার ধরে নিয়েছি, এটা মান ধরে নিয়েছি। তাই মানটা কল করছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 180 ডিগ্রি, কারণ ট্রায়াঙ্গেল অবভিয়াসলি একটা যে কোনো ট্রায়াঙ্গেলের 3টে কোনো সমষ্টি 180 ডিগ্রি। কেন হয় এটা নিশ্চয়ই তোমরা জানো, ধরো একটা ট্রায়াঙ্গেল এরকম হয়, ঠিক আছে? লেটস সে এটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? হলো এটা যেমন একটা ট্রায়াঙ্গেল। এবার দেখো আমি যদি ওপরে এই ট্রায়াঙ্গেলের একটা প্যারালাল লাইন আঁকি, মানে এইটার সঙ্গে যদি এটা প্যারালাল আঁকি, তাহলে এই অ্যাঙ্গেলটার একান্তর কোণ হচ্ছে অ্যাঙ্গেলটা, মানে এটা যদি এক্স হয় তাহলে এটা এক্স হবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা যদি ওয়াই হয় তাহলে এটা ওয়াই হবে, আর এই অ্যাঙ্গেলটা লেটস সে জেড। তাহলে আমি কি বলতে পারি এইখান থেকে, এবার এইটা তো একটা স্ট্রেট লাইন প্যারালাল, এটা প্যারালাল, এটা প্যারালাল, ঠিক আছে? হলো, তাহলে আমি এইখান থেকে বলতে পারি, এখান থেকে এটা তো 180 ডিগ্রি, মানে এখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 180 ডিগ্রি। মানে ট্রায়াঙ্গেলের 3টে যে অ্যাঙ্গেল আছে, সেই 3টে অ্যাঙ্গেল সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, এটা হচ্ছে প্রমাণ। আমি রিপিট করতে করতে যাবো, ঠিক আছে? আমি যখনই কোনো উপপাদ্য করবো, আমার ওখানে যা যা উপপাদ্যের প্রয়োজন আছে আমি সেগুলোকে আরেকবার করে রিক্যাপিচুলেট করে দেওয়ার চেষ্টা করব, যদি খুব বড় না হয়, ঠিক আছে? তো এইখানে যেমন এটা হচ্ছে পরিদৃষ্ট কোণগুলো সব সমান, এটা আমি খুব একটা বড় বলে এটা করলাম না, এটা পরে দেখা যাবে। তো আমাকে যেটা করতে হবে না, এইটার ব্যবহার হবে এখানে, ঠিক আছে? তো ব্যবহারটা কীভাবে হবে? তো আমার ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, ক্লিয়ার। নাও আমি যদি এইটা দেখি, এই চাপটা দেখি, আমি চাপটা কনসিডার করছি, সেটা এই চাপটা মানে এ বি চাপটা আমি কনসিডার করি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, একটুখানি নোংরা হয়ে যাচ্ছে বলে আমি গোল করে দিচ্ছি, এ পয়েন্ট বি পয়েন্ট। আমি যদি চাপ এ বি দেখি, এ বি চাপ নিচ্ছি, সেগমেন্ট এ বি সেগমেন্ট দেখি, তাহলে এইটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, এই অবধি এটা একটা পরিদৃষ্ট কোণ, এটা হচ্ছে এই পয়েন্টে পরিদৃষ্ট কোণ, আবার এই একই চাপের উপর এবি চাপের উপর এইটাও পরিদৃষ্ট কোণ। তার মানে আমি যেহেতু বলে দিচ্ছি এই উপপাদ্য অনুযায়ী যে একই চাপের উপর পরিদৃষ্ট কোণ তোমার সমান হয়, মেজার সমান হয়, তাহলে আমার এটার সঙ্গে এটা সমান হবে, এটাও এক্স হবে, কারেক্ট হয়ে গেল এক, ঠিক আছে? একটা জিনিস পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এখান থেকে এই চাপের উপর অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু হচ্ছে এক্স, এক্স, ঠিক আছে? এক্স ডিগ্রি বলতে পারো, বা আমি ডিগ্রি লিখে দিচ্ছি, ধরো এক্স, ঠিক আছে? হলো, এবার এই চাপের উপর আমি যদি দেখি এডি চাপ, এবার নেক্সট চাপ হচ্ছে আমি হচ্ছে এডি চাপ নিচ্ছি, এডি চাপের উপর যদি আমি দেখি এডি চাপ, এডি এই যে ডি আর এ, ঠিক আছে? এডি চাপের উপর এইটা পরিদৃষ্ট কোণ, আবার এইটা পরিদৃষ্ট কোণ এডি চাপের উপর, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? ওয়াই বা ওয়াই ডিগ্রি।
তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল এসিডি এটা সমান হচ্ছে ওয়াই ডিগ্রি, ঠিক আছে হলো। এবার এই যে ইকুয়েশন আছে এই ইকুয়েশন অনুযায়ী কী পাচ্ছি, তাহলে আমি যদি এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করি, এটা পরে আমি এখানে একটা ইকুয়েশন পেলাম, ধরো এটা 2 দিলাম না, ঠিক আছে। তাহলে এই দুটো ক্ষেত্রে আমি কী পাচ্ছি, এখানে এটি চাপ আছে, দুটো চাপ, তাহলে এই দুটো থেকে আমি কি লিখতে পারি, এই দুটো থেকে আমি লিখতে পারি কি অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি এটা সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এসিবি অ্যাঙ্গেল এসিডি সমান এক্স প্লাস ওয়াই, আর এটা সমানই কত, এটা সমানই হতো অ্যাঙ্গেল বিসিডি, এটা সমানই হচ্ছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল বিসিডি সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, অ্যাঙ্গেল বিসিডি হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন অ্যাঙ্গেল বিসিডি যদি এক্স প্লাস ওয়াই হয়ে যায়, তাহলে আমি এখানে কি দেখছি, এইখানে দেখছি এক্স প্লাস ওয়াই, আমি কি পেয়েছি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ভ্যালু আমি কি জানি এক্স প্লাস ওয়াই সমান কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কি 180 মাইনাস জেড, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এটা সমানই হচ্ছে 180 মাইনাস জেড ডিগ্রি লিখলাম, এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই মানে কি 180 মাইনাস জেড লিখে দিলাম। তাহলে জেড মানে কত, জেড মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা বিএডি, তাহলে ওটা লিখে দাও 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএডি, জায়গা কম বলে পাশে লিখে দিচ্ছি, তাহলে এটা সমান 180 ডিগ্রি মাইনাস বিএডি। তাহলে এই দুটোকে যদি আমি দেখি এখন, তাহলে আমি যদি শুধু এই দুটোকে দেখি, দেখে ছবিটা দেখতে পাচ্ছ, তাহলে আমি যদি এই দুটোকে নিয়ে এখন চিন্তা করি, তাহলে অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএডি, এটা সমানই হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল বিএডি সমান হচ্ছে 180 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল বিএডি সমান 180 ডিগ্রি আমার চলে এলো। অ্যাঙ্গেল বিসিডি আর অ্যাঙ্গেল বিএডি কি, অ্যাঙ্গেল বিসিডি মানে এই পুরো অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল বিএডি কি, অ্যাঙ্গেল বিএডি মানে এই অ্যাঙ্গেলটা, তাহলে এরা কি, এরা তো বিপরীত কোণ হচ্ছে। তারপরে আমি কি দেখতে পেয়ে গেলাম, যে কোনো যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তার বিপরীত কোণগুলোর যে সমষ্টি সেটা 180 ডিগ্রি আমার প্রমাণ হয়ে গেল, ক্লিয়ার। তো এটা হচ্ছে বিকল্প প্রমাণ, ঠিক আছে, এটা হচ্ছে বিকল্প প্রমাণ। আর একটা এটা আমি কী দিয়ে করলাম, বিকল্প প্রমাণটা কী দিয়ে করছি, এটা করছি হচ্ছে এই উপপাদ্যটা দিয়ে, ঠিক আছে। এটা কি উপপাদ্য, একই চাপের ওপর, এই উপপাদ্যটা কি একই চাপের ওপর লিখে দিই, একই চাপের ওপর বৃত্তের ক্ষেত্রে আমি বলছি, অত লিখছি না, একই চাপের ওপর বৃত্তস্থ কোণ পরিধিস্থ কোণ, ঠিক আছে, বৃত্তের পরিধিস্থ কোণ মানে পরিধির উপর, ঠিক আছে, পরিধিস্থ কোণগুলি কি হয়, কোণগুলির মান সমান, ঠিক আছে। এই উপপাদ্যটাকে আমি এখানে ব্যবহার করে এটা করলাম। আগের ভিডিওতে আমি করেছি এটা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণটা দিয়ে করেছি, এটা আমি করলাম পরিধিস্থ কোণের ভ্যালুগুলো সমান। তো যাই হোক এটা তুমি দেখে নিও, বইতে ওরা করেছে, আমি এইভাবে করলাম, তাই তোমাদের আন্ডারস্ট্যান্ড আরও বেশি ক্লিয়ার হয়। বেশি লিখলে কি হয়, লিখলে অনেক সময় বুঝতে পারে না ছেলে, তাকে বুঝিয়ে দিলাম এটা। এবার লেখাটা এখানে আছে, লেখাটা আমার এখানে আছে, এখানে ধরো লেখাটা আছে বিকল্প প্রমাণ হিসাবে লিখে রেখেছি, ঠিক আছে, বিকল্প প্রমাণ হিসাবে লেখাটা তুমি বুঝে নিও, ঠিক আছে। আমি এটা নিয়ে সময় নষ্ট করছি না, দেখি কতক্ষণ হলো, 13 মিনিট। তো এখানে লেখাটা আছে, ঠিক আছে, তো বিকল্প প্রমাণে তুমি লেখাটা নিজের মতো করে লিখে নিও, ঠিক আছে, একই জিনিস করা আছে, হলো। চলো এরপরে আমরা জিনিসটা যাবো, এখানে একটা না স্টেটমেন্ট আছে, দেখবে এই স্টেটমেন্টটা, ঠিক আছে। এখানে বলা আছে নেক্সট সেটা হচ্ছে যে ভাই উপপাদ্য 39 বলছে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। কোনো চতুর্ভুজে বিপরীত কোণ পরস্পর সম্পূরক, যে কোনো এটা বলেনি বৃত্তস্থ চতুর্ভুজ, ওরা বলছে একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। এটা অ্যাকচুয়ালি কনভার্স ট্রুথ, এটা উল্টোটাও সত্যি। মানে এটা কি আমি বলছি, তুমি এতক্ষণ যেটা জানো সেটা হচ্ছে আমি যদি আগে একটা সার্কেল ড্র করে নিই, এইবার এই সার্কেলের মধ্যে যে কোনো চতুর্ভুজ আমি যদি নিই, ঠিক আছে, যে কোনো চতুর্ভুজ, আমার অ্যাঙ্গেলগুলো সমষ্টি 180 ডিগ্রি হবে, ক্লিয়ার। এটা অ্যাঙ্গেল এ, এটা বি যদি হয় তবে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি
সমান 180 ডিগ্রি হবে। এইটা আমরা দেখে নিয়েছি, এটা কোথায় দেখে নিয়েছি, এটা উপপাদ্য 38 আমরা দেখেছি। 39 বলছে ভাই আমি এটা মেনে নিলাম যে বৃত্তের মধ্যে যে কোনো চতুর্ভুজ আঁকলে সেটা 180 ডিগ্রি হবে, আমি অ্যাডমিট করে নিলাম, ঠিক আছে, অ্যাকর্ডিং টু 38। বাট উল্টোটাও কি সত্যি? উল্টো সত্যি মানে কি? বলছে যে কোনো একটা আমি চতুর্ভুজ আঁকলাম, লেটস সে এরকম একটা চতুর্ভুজ আঁকলাম, ঠিক আছে, আমি নাম দিলাম এ বি সি ডি। এখন আমি যদি যে কোনো চতুর্ভুজ আঁকি, সেই চতুর্ভুজের 4টি বিন্দু দিয়ে কি একটা সার্কেল ড্র করা সম্ভব? মানে সেই চতুর্ভুজটার যদি কন্ডিশন হচ্ছে যদি বিপরীত কোণগুলো 180 ডিগ্রি হয় সমষ্টি, মানে যদি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা বলার দরকার নেই, কারণ দেখো অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল সি যে যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে তো অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ডি যোগফল 180 ডিগ্রি হবেই, কারণ চতুর্ভুজের তো টোটাল অ্যাঙ্গেলের সমষ্টি কত? 360। এবার তুমি বলতে পারো আচ্ছা 360 আপনি জানলেন কি করে? এটা সিম্পল একটু আমি দেখি দাও। একটা চতুর্ভুজ তুমি নাও, একটা চতুর্ভুজ মানে কি? একটা চতুর্ভুজ মানে দুটো ত্রিভুজ। এবার তুমি একটা ত্রিভুজ আঁকলে এরকম, তাহলে এই ত্রিভুজটা সমস্ত অ্যাঙ্গেলের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার সমস্ত অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমি যদি একটা চতুর্ভুজ নিই, তাহলে তো দুটো একটা চতুর্ভুজ বেসিক্যালি হোয়াট ইট ইজ, মানে এটাকে আমার কি বলে, ওটাকে মানে অ্যাডজেসেন্ট পজিশন অফ টু ট্রায়াঙ্গেল, না দুটো ট্রায়াঙ্গেলকে আমি পাশাপাশি বসানো হয়, তবে ধরো চতুর্ভুজ হয়ে যাচ্ছে। একটা যে কোনো চতুর্ভুজে কর্ণ দুটো, একটা কর্ণ টানলেই দুটো ট্রায়াঙ্গেল পেয়ে যাবো। দুটো ট্রায়াঙ্গেল পেয়ে গেলেই আমি তো দেখে নিই ট্রায়াঙ্গেলের 3টে কোনো সমষ্টি অলওয়েজ 180 ডিগ্রি। তার মানে কি আমার এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি সমষ্টি হয়ে যাচ্ছে 360। কিন্তু পঞ্চভুজের তা হবে না। এটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটাতে জানার ব্যাপার আছে। দেখো ধরো পঞ্চভুজ আঁকলাম, ঠিক আছে, ধরো এটা একটা 1 2 3, ধরো 4, এটা 5। তো পঞ্চভুজের কত হবে? সিম্পলি ট্রায়াঙ্গেল করে দেবে। এটা ট্রায়াঙ্গেল আঁকবে, ট্রায়াঙ্গেলের সমষ্টি 180, এটা কত হবে? এটা হবে হচ্ছে 360। তাহলে 180 360 কত? 54, 540 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের সমস্ত কোনো সমষ্টি সবসময় 540। বুঝতে পারলে ব্যাপারটা? আমি তো অন্য জায়গায় ঢুকে গেলাম। যাই হোক, তো যে কোনো বহুভুজের টোটাল যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে, মানে সমষ্টি ইন্টারনাল অ্যাঙ্গেলের যে সামেশনটা, সেটা ভ্যালু কত আমি দেখাচ্ছিলাম আমাকে। যাই হোক, তো আমি যদি যে কোনো একটা চতুর্ভুজ নিই, তাহলে কোয়াড্রিল্যাটারাল চতুর্ভুজ, মানে যদি কেউ ইংরাজিতে করে থাকো শুনে রাখবে কোয়াড্রিল্যাটারাল। তো আমি যদি কোনো একটা কোয়াড্রিল্যাটারাল নিই, সেই কোয়াড্রিল্যাটারালের আমার টোটাল যে সমষ্টিটা কোণগুলো, সেটা হচ্ছে 360। ক্লিয়ার? নাও এবার বলা আছে, ধরো সাপোজ গিভেন, এইটা গিভেন যে একটা কোয়াড্রিল্যাটারাল আছে ভাই, সেই কোয়াড্রিল্যাটারালের যে বিপরীত কোণ আছে, সেই বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি আছে। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য গ্যারেন্টি যে ওই চারটে ভার্টিস হচ্ছে এ বি সি ডি, এরা একটি সার্কেলের উপরে অবস্থান করবেই? ইজ দেয়ার এনি গ্যারেন্টি? এটা কি কোনো গ্যারেন্টি আছে? এইটি কোশ্চেন। এইটার তো গ্যারেন্টি আছে উল্টোটার, মানে সার্কেল যদি হয় ভিতরে চতুর্ভুজ যদি থাকে, তার তো গ্যারেন্টি আছে ওরা 180 ডিগ্রি হবে বিপরীত কোণগুলো। কিন্তু যদি বিপরীত কোণ কোনো ট্রায়াঙ্গেলের, মানে কোয়াড্রিল্যাটারালের যদি কোনো বিপরীত কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি হয়, এর কি গ্যারেন্টি আছে যে ওটা দিয়ে ওই একটা সার্কেল আঁকা যাবে? মানে ওই চারটে ভার্টিস দিয়ে একটা সার্কেল আঁকা যাবে? ইজ দ্যাট গ্যারেন্টি? এটি কোশ্চেন। মানে কনভার্সটা কি গ্যারেন্টি? তার মানে 39 হচ্ছে কনভার্স অফ 38। 38 যেটা আছে এর কনভার্স হচ্ছে 39। কনভার্স মানে উল্টোটা, ঠিক আছে? এটা ঠিক আছে, হয়ে গেল কেসটা। প্রমাণ কি করতে চাইছি আমি, ভাবছিটা কি, কোশ্চেনটা কি, আমাকে তো সেটা আগে বুঝতে হবে, তাই জন্য আমি এটা এতক্ষণ ধরে বোঝাচ্ছি। নাও আমি বলছি এবার প্রমাণে যাচ্ছি, ঠিক আছে? আমি আসছি এবার, ধর একটা যে কোনো চতুর্ভুজ আমি নিয়ে নিলাম, বড় করে নিই, ঠিক আছে? ধর একটা চতুর্ভুজ নিলাম এরকম, ঠিক আছে? লেটস সে হ্যাভ এ quadrilateral like this and the 4 vertices are কোথায় গেল? সাবসিকুয়েন্টলি এ বি সি ডি, ঠিক আছে? হয়ে যায়। আমি কোশ্চেন করছি তোমার, তিনটে যদি আমি যে কোনো, আমি বলছি যে কোনো একটা ত্রিভুজ নিই, যে কোনো একটা ত্রিভুজের যেটা পরিবৃত্ত, তিনটে যদি আমি যে কোনো তিনটে যদি পয়েন্ট নিই, আমি তো একটা কোশ্চেন করি, ধর তিনটে আমি যে কোনো পয়েন্ট না, আরবিট্রারি র্যান্ডম পয়েন্ট নাম তিনটে,
এমন কি কোনো সার্কেল আঁকতে পারবো যারা এই তিনটে পয়েন্টে যাওয়া সম্ভব যাবে? এরকম কি একটা সার্কেল এক্সিস্ট করবে? একটাই করবে অ্যাকচুয়ালি। কোনো একটা সার্কেল কি এরকম পাওয়া যাবে যারা এই তিনটে পয়েন্ট গামী হবে? মানে বুঝতে পারছো তো আমার কথা? তিনটে সার্কেল, জিনিসটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তিনটে সার্কেল, তিনটে পয়েন্ট গামী কি কোনো সার্কেল পাওয়া সম্ভব? অবভিয়াসলি পাওয়া সম্ভব। কেন পাওয়া সম্ভব? কারণটা হচ্ছে তুমি তিনটে পয়েন্ট দিয়ে একটা ট্রায়াঙ্গেল পাবে, ঠিক আছে? পাবে ট্রায়াঙ্গেল, ঠিক আছে? যে কোনো তিনটে পয়েন্ট তুমি ট্রায়াঙ্গেল সবসময় পাবে, যদি না মানে ওরা যদি কোইন্সিডেন্ট না, মানে ওরা যদি লাইন অন সেম, মানে তিনটে পয়েন্ট যদি কোনো একটা সেম লাইনের উপর যদি লাই না করে, ঠিক আছে? তিনটে পয়েন্ট যদি আলাদা আলাদা হয়, কোইন্সিডেন্ট না হয়, ঠিক আছে, তাহলে তুমি তিনটে পয়েন্ট নিয়ে তুমি অবশ্যই ট্রায়াঙ্গেল পাবে। এখন আমি যদি এরকম তিনটে ট্রায়াঙ্গেল পয়েন্ট নিই যেটা একটা লাইনের উপর অবস্থিত, তাহলে তো হবে না। আমাকে এমন তিনটে পয়েন্ট নিতে হবে যে তিনটে পয়েন্টের মধ্যে একটি অবশ্যই, মানে তিনটি যেন কোলিনিয়ার না হয়, একটা লাইনের উপর অবস্থান না করে, ঠিক আছে? একটাকে কোলিনিয়ার হওয়া যাবে না, তো নন কোলিনিয়ারিটিটা মেনটেন করতে হবে। হলো, আমি কি করলাম, আমি একটা ট্রায়াঙ্গেল পেলাম, যে ট্রায়াঙ্গেলটা আমি তিনটে পয়েন্ট দিয়ে আমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাবো ইফ অ্যান্ড অনলি ইফ ওয়ান পয়েন্ট ইজ নট কোলিনিয়ার, ঠিক আছে? তিনটে পয়েন্ট কোলিনিয়ার তাহলে হবে না, পরিষ্কার কথা, ঠিক আছে? আচ্ছা, যদি আমি পেয়ে যাই তাহলে আমার একটা উপপাদ্য আছে, নিশ্চয়ই তোমরা করেছো, যে কোনো ট্রায়াঙ্গেলের আমি পরাবৃত্ত পাবো, ঠিক আছে? সার্কাম সার্কেল, যেটাকে আমরা বলি সার্কাম সার্কেল, ইংরাজিতে বলে সার্কাম, মনে পড়লে টার্মটা সার্কাম সার্কেল পাবোই। তুমি বলি হ্যাঁ যে কোনো ট্রায়াঙ্গেলে সার্কাম সার্কেল হবে? হ্যাঁ হবে, গ্যারেন্টেড। হাউ? দেখো, আমি যদি একটা লাইন পাই ভাই, যে কোনো একটা লাইন পাই, ঠিক আছে, যে কোনো একটা লাইন, ঠিক আছে, তাহলে সেই লাইনটা একটা মধ্যবিন্দু হবে ক্লিয়ারলি। যদি মধ্যবিন্দু হয়, লাইনের তো একটা মধ্যবিন্দু হবেই, মধ্যবিন্দু হয়ে যাবে। মধ্যবিন্দু হলে আমি কি করবো, এই মধ্যবিন্দুর উপরে আমি একটা 90 ডিগ্রি মানে পারপেন্ডিকুলার ড্র করলাম। পারপেন্ডিকুলার আমি ছোটো করে করছি, আমি একটু ক্রস নিয়ে দিলাম, ঠিক আছে? একটা বক্স করে দিলাম, পারপেন্ডিকুলার ড্র করতে পারি। অবভিয়াসলি তুমি বলবে হ্যাঁ পারেন, আপনি এটা পারেন, ঠিক আছে? আর একটা লাইন পাবো এখানে, ঠিক আছে, মানে এদিকে একটা লাইন আছে, তারাটা তুমি মানে মিড পয়েন্ট পাবে, ঠিক আছে? সেই মিড পয়েন্টের উপর তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করতে পারো। অবভিয়াসলি তুমি হ্যাঁ পারেন, এটা একটা পারপেন্ডিকুলার ড্র করতে পারো। পারপেন্ডিকুলার তো ড্র করতে আটকাতে পারবে না। এই দুটো পারপেন্ডিকুলার ছেদ করছে, ইন্টারসেক্ট করছে কোথাও একটা, সেটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট পেলাম। গাড়ি ক্লিয়ার? সিমিলারলি আমি যদি আর একটা এখানে পয়েন্ট পাই, আমি পারপেন্ডিকুলার ড্র করি, ওটা এখানে ছেদ করবেই, প্রমাণ আছে তার। আমি ওটা এখন যাচ্ছি না। যদি পাই তাহলে এই যে পয়েন্টটা আমি পাবো, এই পয়েন্টটা হয়ে যাবে হচ্ছে সার্কাম সেন্টার, মানে সার্কাম সার্কেলের সেন্টার। তুমি আস্ক মি ওয়াই। সাপোজ আমি যদি এইটা দেখি, এখন এটা জয়েন করলাম, এখান থেকে এই পয়েন্টটা জয়েন করে দিলাম, ঠিক আছে? এই পয়েন্টটা জয়েন করলাম, ঠিক আছে? জয়েন করে দিলাম। এবার এই যে জয়েন্টটা যদি আমি করি, এখানে আমাদের এটা জয়েন করলাম, ঠিক আছে? এটা আমি জয়েন করলাম, ঠিক আছে? আচ্ছা, দেখো এইখানে, আচ্ছা এইখানে আমি যদি এই ট্রায়াঙ্গেলটা দেখি, এই ট্রায়াঙ্গেলটা লাল দিয়ে দিই, কারণ পুরোটা লিখবো না এটা। এই ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখি, তার আমি দেখতে পাচ্ছি এইখানে এই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হলো। এটা যেহেতু মিড পয়েন্ট, মানে ধরো এটার নাম দিয়ে আমি ধরো লেটস সে কে, তাহলে এটা এই বাহুটা সমান, কারণ মিড পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ বাহু, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই আছে। তাহলে আমি 90 ডিগ্রি একটা দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি যাদের দুটো বাহু সমান, তাহলে সাইড অ্যাঙ্গেল হয়ে গেল। তার মানে আমার এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল, কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হয়ে গেল, সর্বসম ট্রায়াঙ্গেল হয়ে গেল। যদি সম হয়ে যায় তাহলে করসপন্ডিং সাইডসগুলো সমান হবে, তার মানে এই সাইডটা আর এই সাইডটা সমান হয়ে যাবে। পুরোটা আমি লিখছি না, ঠিক আছে? সিমিলারলি আমি যদি এই ট্রায়াঙ্গেলটা দেখি, এই ট্রায়াঙ্গেলটা তো এটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা মিড পয়েন্ট, এটা বড়টা মিড পয়েন্ট, ধরো এটা নাম দিলাম পি মিড পয়েন্ট। পি যদি মিড পয়েন্ট হয় তাহলে এই বাহুটা তিনটে দাড়ি টানছি, আর তিনটে দাড়ি টানছি, এই বাহুটা সমান হয়ে যাবে,
ঠিক আছে, এটা সাধারণ বাহু, এই বাহুটা সাধারণ, এর নাম দিয়ে আমি ও, তাহলে এটার নাম হচ্ছে ওপি। ওপি হচ্ছে সাধারণ বাহু। সিমিলারলি দুটো তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দুটো বাহু তার সমান, সাইড সাইড অ্যাঙ্গেল হয়ে গেল, তাহলে এটাও তোমার সর্বসম কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। দুটো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে এই বাহুটা তার করসপন্ডিং বাহু হচ্ছে এইটা, এই দুটো সমান হয়ে গেল। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এইটার লেন্থ, এইটার লেন্থ আর এইটার লেন্থ তিনটে সমান। এখন এই পয়েন্টটাকে যদি ভাই আমি সেন্টার করি, এখানে কম্পাস বসাই, দিয়ে এইখানে আমরা কম্পাস বসাই, এই লেন্থটা এই লেন্থটা এই লেন্থের সমান দিয়ে যদি ঘোরাই, তাহলে এরা সবাইকে টাচ করে যাবে, বাইরে দিয়ে টাচ করে আমরা যাবে। একেই বলে পরাবৃত্ত। এটাই হচ্ছে সার্কাম সেন্টার, এটাই হচ্ছে সার্কাম সার্কেল, এটা হচ্ছে সার্কাম রেডিয়াস। ঠিক আছে, আমি যদি অ্যাঙ্গেল বাইসেক্টর নয়, এটা হচ্ছে তোমার লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডক। আমার যদি কোনো ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডকগুলো আমি টানি, তাহলে ওরা যেখানে টাচ করবে মানে ছেদ করবে, ইন্টারসেক্ট করবে, সেটাই হয়ে যাচ্ছে আমার সার্কাম সেন্টার। ওটাকে সেন্টার বানিয়ে আমি যদি কোনো ট্রায়াঙ্গেল ড্র করি, তার কারণটা কি, আমার এই লেন্থটা এই লেন্থটা এই লেন্থটা সমান হয়ে গেছে। এই লেন্থ সমান হয়ে যাবে, আমি এটা কি হয়ে যাচ্ছে, এটা আমার রেডিয়াস হয়ে যাচ্ছে না, সার্কেল তৈরি করতে পারবে এরা। আমার যদি লেন্স সমান হয়ে যায় তাহলে তোমার রেডিয়াস হয়ে গেল। সার্কেলের ফান্ডাটা কি, সার্কেলের ফান্ডাই হচ্ছে ভাই, সার্কেল হচ্ছে একটা এমন জিওমেট্রিক ফিগার যার একটা সেন্টার থেকে তার পরিধির প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স সমান। এটা তো সার্কেল, তো সেটা রেডিয়াস হলো। আমি তার মানে আমি একটা জিনিস ভাই ক্লিয়ার হয়ে গেল এখান থেকে, মেনে নেওয়ার ব্যাপার নেই। যদি চারটে আমি জানি না, তিনটে যদি আমি পয়েন্ট পাই, তাহলে আমি তার একটা সার্কাম সার্কেল তো আমি পেয়ে যাবো ক্লিয়ারলি। ঠিক আছে, তিনটে যদি আমি পয়েন্ট পাই, তাহলে আমি একটা সার্কাম সার্কেল আমি পেয়ে যাবো ক্লিয়ারলি। তার মানে এখন আমি এখানে আসি, আমি যদি একটা ট্রায়াঙ্গেল পাই বিসিডি, আমি এই ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করি, বিসিডি ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করি, তো এর তো সার্কাম সার্কেল হবেই। ঠিক আছে, তো এর একটা সার্কাম সার্কেল আমার হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ক্লিয়ার? ডাউটটা কি আছে, ডাউটটা হচ্ছে এদের যে সার্কাম সার্কেলটা হবে, আমি ড্র করি এরকম, এই সার্কাম সার্কেলটা যে হবে সে আদৌ কি এ দিয়ে যাবে কি না, এইটা নিয়ে ডাউট আছে। মানে বিসিডি এ তিনটে বিন্দু যে সার্কাম সার্কেল হবে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, বাট দ্য ডাউট ইজ whether or not a will lie on that circle. ঠিক আছে, এ যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আদৌ আমার লাই ওর উপর থাকবে কিনা, সার্কেলের উপর অবস্থান করবে কিনা, এইটি নিয়ে আমার ডাউট আছে। ঠিক আছে, ক্লিয়ার? চলো এইবার হচ্ছে আমি আসছি, তা আমি কি করবো এখানে প্রমাণটায়, আমি ধরে নেবো হ্যাঁ ভাই ডাউট আছে আমার, যেমন ঠিক আছে চলো আমার লাইক করবে না, আমি ধরে নিলাম ঠিক আছে তোমার কথাই সত্যি। এবার আমি কি করছি, আমি এখানে একটা চতুর্ভুজ আঁকছি। ঠিক আছে, এটা বোঝানো হয়ে গেছে, এটাই মেন জিনিস ছিল। এবার আমি চতুর্ভুজে আসছি, আমি একটা চতুর্ভুজ, ছোটোখাটো একটা চতুর্ভুজ এখানে এলাম। ঠিক আছে, তুমি বললে এই যে বি সি ডি আছে, এই আছে, তুমি বললে ভাই আমি বি সি ডি একটা যে সার্কেল আঁকি, এখানে বলা আছে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রিটা বলা হয় না ভাই। এবার তুমি বলছো ভাই আমি বিসিডি এই তিনটে জিনিস দিয়ে, তিনটে পয়েন্ট দিয়ে যদি একটা সার্কেল যায় আমার, ঠিক আছে, সেটা এ দিয়ে যাবে না। তুমি একটা স্টেটমেন্ট করে দিলে, ঠিক আছে, তুমি স্টেটমেন্ট দিলে যে এ দিয়ে যাবে না। আর ঠিক আছে চলো, তুমি স্টেটমেন্ট দিচ্ছ যে বি সি এবং ডি এই তিনটে গামী যে সার্কেল, ঠিক আছে, এটা তিনটে গামী যে সার্কেল বা বৃত্ত, সেটি ডি দিয়ে যায় না। এটা তোমার স্টেটমেন্ট, এটা তোমার একটা স্টেটমেন্ট। ওকে, ইউ আর গিভিং দিস স্টেটমেন্ট। আমি তোমাকে বললাম ওকে আমি জানি না, আমি জানি না সত্যি না, আমি তাই ডোন্ট নো এক্স্যাক্টলি ওয়েদার ইজ কারেক্ট নট, আমি সেটা জানি না। কিন্তু তুমি আমার বলে কি দিয়েছো, তুমি বলে দিয়েছো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সমষ্টি কিন্তু আসে অ্যাকচুয়ালি, এবং আমি এই যে বি সি ডি যে সার্কেল লাগে, সার্কেলটা এ দিয়ে যাবে না, এটা তোমার স্টেটমেন্ট। ক্লিয়ার? ডি দিয়ে যাবে না, ঠিক আছে, সরি এ দিয়ে যাবে না, এক্ষেত্রে এ দিয়ে যাবে না। ঠিক আছে, এ দিয়ে যাবে না, এটা কেটে দিই, তোমাদের গন্ডগোল হয়ে যাবে। এ দিয়ে যাবে না, হ্যালো ঠিক আছে, ওর স্টেটমেন্ট ইজ কমপ্লিটলি কারেক্ট। আই ডোন্ট নো, আমি বলছি কমপ্লিটলি কারেক্টও বলবো না, ভুল বলবো না। ঠিক আছে, ওটা ঠিক আছে। এবার আমি বললাম
এই যে তুমি সার্কেল ধরো এ দিয়ে যাবে না, তাহলে কোথাও দিয়ে তো যাবে, তাহলে সার্কেলটা এরকম, সাইকেলটা এরকম যাবে, ঠিক আছে, সার্কেল এরকম যাবে, ঠিক আছে, একটা সার্কেল হবে এ দিয়ে যাবে না, তাহলে এ দিয়ে যদি না যায় হয় সার্কেলটা ভেতর দিয়ে যাবে বাইরে দিয়ে, আমি ভেতর দিয়ে ধরলাম, ঠিক আছে, দিয়ে বললাম ভাই এ দিয়ে যখন যাবে না কোথাও দিয়ে তো যাবে, তুই বলে কোথাও দিয়ে তো যাবি, কোথাও দিয়ে যাবে, আমার তাহলে তার উপর আমি একটা যে কোনো পয়েন্ট পাবো, এবারে লালে চলে, হ্যাঁ তুই বলবো হ্যাঁ একটা যে কোনো পয়েন্ট তুমি পাবে, ডেফিনেটলি তুমি পাবে যে কোনো পয়েন্ট, যদি আমি যে কোনো একটা পয়েন্ট পাই তাহলে আমি বি এর সঙ্গে ডি যোগ করতে পারি, বি এর সঙ্গে ডিটা যোগ করতে পারি কি পারি না, তুই বলো হ্যাঁ আমি পারতে পারো, তাই আমি পয়েন্টের নাম ধরে নিলাম এ এস, তুমি বলছো দেখো দেখো তোমার কথা মধ্যে বলছি বি সি এবং ডি দিয়ে আমরা সার্কেল ড্র করেছি প্রথমে, ঠিক আছে, এটা তুমি যাই বলেছো ক্লিয়ারলি, ক্লিয়ার, এবার আমি বললাম হ্যাঁ তুই সার্কেল যাবে, তুই বলো হ্যাঁ সার্কেল যাবে, যদি সার্কেল এরকম যায় তাহলে আমি এসের উপর যে কোনো একটা পয়েন্ট আমি সার্কেলের উপর এরকম এস নিতে পারি, তুমি বলো হ্যাঁ ভাই তুমি নিতে পারো, ডেফিনেটলি নিতে পারো, নো ডাউট অ্যাবাউট ইট, ঠিক আছে, নিলাম এস, তাহলে আমি তার সঙ্গে বি এবং ডিকে এস এর সঙ্গে আমি কানেক্ট করতে পারি, আমি কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে, এখন বি সি ডি এবং এস এরা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ইয়েস অর নো, তাহলে বি সি ডি এর একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেছে, তুমি বলো হ্যাঁ হয়েছে অ্যাকর্ডিং টু ইউ, ঠিক আছে, হয়েছে, অবশ্যই হয়েছে, যদি এরা বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে এই যে অ্যাঙ্গেলটা এস, তার মানে আমি তাহলে এখন এইখানে অনুযায়ী ড্রয়িং অনুযায়ী এই অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এস এটা তোমার 180 ডিগ্রি হওয়া উচিত, কেন হওয়া উচিত, কারণ আমার আর্টিকেল তোমার 38 উপপাদ্য আগে প্রমাণ করেছি, 38 উপপাদ্য আগে একটা প্রমাণ করে নিয়েছি আগে ভিডিওয়ে, বৃত্তস্থ চতুর্ভুজ হলে তোমার 180 ডিগ্রি হবে, তুমি বলে হ্যাঁ হবে হবে, তা তোমার কিছু করার নেই, ঠিক আছে, ইউ হ্যাভ টু এগ্রি, তোমার ইউ কান্ট হেল্প বাট টু এগ্রি, ঠিক আছে, তোমার কিছু করার নেই, এগ্রি করতে হবে, তো তুমি বলে হ্যাঁ ঠিক আছে তোমার এই কোণটা 180 ডিগ্রি হবে, তুমি বলে ঠিক আছে, এইবারে আমি তোমার কোশ্চেন করছি, দেখো এখানে এ ডি এস বি, এ ডি এস বি এরা কি, এটা আর একটা চতুর্ভুজ, ইয়েস অর নো, তুই বলো হ্যাঁ এটা তো একটা ঠিক, এটা তো একটা চতুর্ভুজ, ক্লিয়ারলি চতুর্ভুজ এটা একটা, ঠিক আছে, ক্লিয়ারলি হ্যাঁ চতুর্ভুজ, ঠিক আছে, এটা যদি চতুর্ভুজ হয়, ঠিক আছে, এইটা যদি এস হয় তাহলে এটা হচ্ছে এই চতুর্ভুজের বহিস্থ কোণ, তাহলে আমি দেখছি এই চতুর্ভুজে আবার অ্যাঙ্গেল এস প্লাস অ্যাঙ্গেল এ এটা চলে আসছে 360 ডিগ্রি আসছে, ভাই তুই বলবে এটা কি করে হলো, ইয়ে কাহা সে আ গয়া, ভালো করে দেখো, এটা অ্যাঙ্গেল এস, এই দিকটা অ্যাঙ্গেল এস, এই উল্টো দিকটা কত 360 মাইনাস এস, আমি এই অ্যাঙ্গেলটার কথা বলছি, বাইরেরটা মানে প্রবৃদ্ধ, বাইরেরটা মানে বড় অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এস, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমষ্টি 360 চলে এলো, এইটা তো এস, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এটা 360 মাইনাস এস, বাইরেরটা, তাহলে এই অ্যাঙ্গেলটা 360 মাইনাস এস, ঠিক আছে, এবার কেসটা কি হচ্ছে, এটা অ্যাঙ্গেল সি, এটা অ্যাঙ্গেল এস, তাহলে আমি পাচ্ছি অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এস 180 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এস 180 ডিগ্রি, ঠিক আছে, আর এদিকে আমি পাচ্ছি এই প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এস প্লাস অ্যাঙ্গেল এ 360 ডিগ্রি হয়ে যাচ্ছে, কি করে হয়ে যাচ্ছে দেখো, তুমি জানো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি 180 ডিগ্রি, তুমি আবার জানো অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এস এটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এ 180 ডিগ্রি, এটা হচ্ছে
তুমি যেটা আমাকে স্টেটমেন্টে দিয়েছো প্রথমে গিভেন বিপরীত দুটো কোণ তুমি লিখেছো কি এমন একটা তুমি চতুর্ভুজ দিয়েছো অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল এ হচ্ছে তোমার 180 ডিগ্রি। আর আমি যেমন এঁকেছি পরে আমি বললাম যে তোমার ঠিক আছে ওটা তো হতেই পারে, আমি বাইরে তো একটা আমি তো তাহলে যে সার্কেলটা যাবে তার উপর এ লাই করছে না, আমি মেনে নিয়েছি। তাহলে আমি বললাম ঠিক আছে একটা সার্কেল তো হবে, যদি একটা সার্কেল হয় তাহলে অ্যাঙ্গেল তো পাবো, তাহলে সেখান থেকে আমি পাচ্ছি অ্যাঙ্গেল এস প্লাস অ্যাঙ্গেল সি, সেটা 180 ডিগ্রি আমার অনুযায়ী। তাহলে আমি যদি দুটো ইকুয়েশনকে সত্য ধরে নিই এখন এই মুহূর্তে, তাহলে এইখান থেকে আমার কি আসছে 180 মাইনাস সি, তাহলে এখান থেকে আমি যদি সলিউশন করি তাহলে মাইনাস করে দিই, এটা মাইনাস করলাম, এটা মাইনাস করলাম, এটা মাইনাস করলাম, তাহলে কি আসছে অ্যাঙ্গেল সি কেটে গেল, 180 কেটে গেল, তাহলে অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল এস ইকুয়ালস টু 0, কারণ এখান থেকে পাচ্ছি অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এস। ঠিক আছে, তার মানে দেখা যাচ্ছে ভাই অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল এস সমান, তাহলে ইহা এস আর ইহাই এ, মানে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে এস, এটা সমান। এবার আমি কি এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে অ্যাঙ্গেল এস মানে এইটা প্লাস প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এস এটা সমান আমার কি 360 ডিগ্রি, প্রবৃদ্ধ মানে বাইরেরটা। আবার এই যে অ্যাঙ্গেল এস মানে হচ্ছে অ্যাঙ্গেল এ প্লাস তাহলে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এস এটা সমান 360 ডিগ্রি ভাই। তার মানে দাঁড়াচ্ছে এটা কি যে এই যে চতুর্ভুজ আমি আর একটা পেয়েছি বি এ বি এস ডি, এডিএসবি বলতে পারো বা এডিএসবি বলতে পারো বা যা কিছু বলতে পারো, এই চতুর্ভুজের ক্ষেত্রে এর তো 4টে কোণ আছে নিজস্ব, ঠিক আছে, এর দেখো 4টে কোণ আছে, ভালো করে বুঝতে হবে এটা, এর অবস্থা নিজস্ব 4টে কোণ আছে, একটা কোণ এটা, একটা কোণ এটা, একটা কোণ এটা, আর একটা কোণ হচ্ছে এই বড়টা। ঠিক আছে, তা আমি দেখছি ভাই আমার বাইরের যে বড় কোণ মানে এই চতুর্ভুজের ক্ষেত্রে তলারটা মানে বি এ ডি এস, এই চতুর্ভুজের ক্ষেত্রে আমি দেখছি অদ্ভুতভাবে কি হয়ে যাবে দুটো কোণের সমষ্টি মানে এই অ্যাঙ্গেলটার সমষ্টি 360 চলে এসছে। তো আমি কি চতুর্ভুজে 4টে কোণের সমষ্টি 360 এসে গেছে 360, দুটোরই সমষ্টি 360, তাহলে এইগুলো ভ্যালু কি 0? এগুলো কি কোনো কাজের নয়? এই অ্যাঙ্গেলগুলো কি তাহলে 0? চলে এলো ডাউট, তাহলে ভুলটা কোথায় হয়েছে? এই যে কন্ট্রাডিকশনটা হলো, নিগেশন করছি আমি ওই জন্য, কন্ট্রাডিকশনটা হলো, এই কন্ট্রাডিকশনটাই আমার থেকেই বোঝা যাচ্ছে যে আমার অ্যাজামশানে কোথায় একটা ভুল হয়ে গেছে। মানে অ্যাজামশানটা ভুলটা কি হয়েছে ভাই, অ্যাজামশানে যে ভুলটা আমি করেছি প্রথমে যে আমার এ যে পয়েন্টটা সেটা এই সার্কেলের উপর অবস্থান করবে না, এই অ্যাজামশানটা ভুল হয়েছে বলেই আমার এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু মানে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি এর ভ্যালু 0 ডিগ্রি আসছে। অ্যাসাম্পশন ওয়াজ রং। তার মানে ব্যাপারটা কি, তার মানে ব্যাপারটা হচ্ছে ভাই এই যে সার্কেল এরমভাবে যাবে না, সার্কেল এইভাবেই যাবে আর যা হাই এস তা হাই এ হবে। অর্থাৎ যদি কোনো চতুর্ভুজ আমি নিই যার যদি বিপরীত কোনো সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে ওই বিপরীত মানে 4টে যে ভার্টিস আছে সেগুলির একটি সার্কেলের উপর অবস্থান করা ছাড়া তার কোনো উপায় নাই। কারণটা কি, আমি দেখলাম যে আর কোনো উপায় আছে কিনা, একটা উপায় বার করে দেখলাম, বললাম না হচ্ছে না, আমি ধরে নিলাম যে এস পয়েন্টটা এই পয়েন্টটা সার্কেলের বাইরে দিয়ে সার্কেলটা আঁকলাম, কিন্তু সার্কেলের উপর কোনো না কোনো পয়েন্ট আমি পাবোই, আমি সেটা এস ধরলাম, দিয়ে দেখি আমি চতুর্ভুজটা পরে পেলাম, এই যে পরে যে চতুর্ভুজটা তৈরি হলো এই চতুর্ভুজটা ফলস বেরিয়ে গেল। কেন ফলস বেরিয়ে গেল? কারণ চতুর্ভুজ তৈরি হতে গেলে 4টে অ্যাঙ্গেল তো আমার লাগবেই, কিন্তু 4টে অ্যাঙ্গেলের মধ্যে আমার দুটো অ্যাঙ্গেল 0 চলে আসছে, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি 0 চলে আসছে। তার মানে কি, আমার যদি একটা চতুর্ভুজের দুটো অ্যাঙ্গেল 0 চলে আসছে, 4টে অ্যাঙ্গেল হতেই হবে। আমার একটা চতুর্ভুজ, তুমি একটা চতুর্ভুজ আঁকছো, লেটসে তুমি একটা চতুর্ভুজ আঁকছো, তো তোমাকে 4টে অ্যাঙ্গেল থাকতে হবে, তোমার যদি দুটো অ্যাঙ্গেলই 0 ডিগ্রি চলে আসে তার মানে চতুর্ভুজ চিপকে যাবে এখানে, তাহলে চতুর্ভুজ হয় সম্ভব নয়। তো এখানে কি দেখলে এখানে দেখলে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ডি 0 চলে আসছে, তার মানে এটা কি, তার মানে এটা কোইন্সিডেন্ট পয়েন্টস, মানে এস পয়েন্ট আর এ পয়েন্ট একই পয়েন্ট, ম্যাথের ভাষায় বললে কোইন্সিডিং পয়েন্ট, তাহলে একই পয়েন্ট, সেম পয়েন্ট। আমি ইমাজিনারি করে নিয়েছি, আমি ইমাজিন করছি, কল্পনা করছি এস আর এ আলাদা, দ্যাট ইজ আই এম লিডিং টু দিস রং থিং, লিডিং টু দিস রং কনক্লুশন। দ্য কনক্লুশন সেইং কি না ভাই তোমার এটা এই দুটো তোমার মানে 0 চলে আসছে না, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ডি 0, এটা তো হতে পারে না যদি বুঝে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ডি 0, দ্যাটস ওয়াই আমার অ্যাজাম্পশন ওয়াজ রং। অ্যান্ড হোয়াট ওয়াজ মাই রং অ্যাজাম্পশন? মাই অ্যাজাম্পশন ছিল যে এস আর এ দুটো ডিস্টিংক্ট পয়েন্ট, দুটো ডিফারেন্ট আলাদা পৃথক পয়েন্ট, ডিস্টিংক্ট পয়েন্ট। তার মানে এ আর এস কোনো ডিস্টিংক্ট পয়েন্ট না, এস আর এ একই পয়েন্ট, যাহাই এস তাহাই এ, এরা নট ডিস্টিংক্ট, যাহাই এস তাহাই এ।
যাই এস তাই এ মানে হচ্ছে ভাই তুমি যদি আলটিমেটলি এখানে চলে আসি এই 3টে পয়েন্ট দিয়ে যে সার্কেল তুমি ড্র করবে, প্রোভাইডেড অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এর হচ্ছে সমষ্টি 180 ডিগ্রি যদি হয়, অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এ যদি 180 ডিগ্রি হয়, তাহলে তুমি একটা ত্রিভুজ তো এটা পাবেই। এই ত্রিভুজ দিয়ে তুমি যে সার্কেলটা ড্র করবে, এই অ্যাঙ্গেলটি, এই কোন পয়েন্টটি, এ পয়েন্টটি, আর কোনো অপশান নেই ওইখানে এক্সেপ্ট টু সিট অন দ্যাট, মানে ওর উপর বসা ছাড়া আর কোনো অপশান নেই অ্যাঙ্গেল পয়েন্ট এ, ঠিক আছে? এটাই হচ্ছে প্রমাণ। তো এই প্রমাণটা থেকে বোঝা যাচ্ছে যে কনভার্সটাও ট্রু। তোমার উপপাদ্য 38 এর যে কনভার্স 39, দ্যাট ইজ অলসো ট্রু। তো 38 বলছে, 38 কি বলছে, 38 তোমার বলছে যদি এখানে দেখো 38 আমরা এটা করেছি, 38 বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা 38 প্রমাণ করেছি। তার মানে আমি প্রথমে বৃত্তস্থ একটা বৃত্ত নিয়েছি, চতুর্ভুজ এঁকে নিয়েছি ভেতরে, দিয়ে বলছি সম্পূরক। আর 39টা হচ্ছে কনভার্স, মানে কনভার্স অফ 38। 39 বলছে ঠিক আছে বৃত্তস্থ চতুর্ভুজ নয়, যে কোনো চতুর্ভুজ যদি বিপরীত কোণগুলোর সমষ্টি সম্পূরক হয় তাহলে উহা একটি বৃত্তের মধ্যেই অবস্থিত আলটিমেটলি, ছাড়া কোনো অপশান নেই। এই চতুর্ভুজটা যদি বিপরীত কোণ সম্পূরক হয়, এটা একটা বৃত্তের মধ্যে অবস্থিত ছাড়া এর কাছে আর কোনো অপশান নেই, এটাই হচ্ছে তার প্রমাণ। তো আশা করি এটা তোমাদের আমি বোঝাতে পেরেছি। এটা যেহেতু একটু অন্য রকমের জিনিস, এগুলো কনভার্স তো একটু ডিফিকাল্ট হয়, দ্যাটস ওয়াই একটু টাইমটা বেশি লেগে গেল। তো আমি এখানে অন্য কিছুতে যাচ্ছি না, এখানে এটা কমপ্লিট করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা প্রয়োগ করতে শুরু করবো এবং আই থিঙ্ক আমরা এনজয় করবো ব্যাপারটা, ঠিক আছে? উপপাদ্য খুব এনজয়েবল জিনিস, ঠিক আছে? একটু ধৈর্য ধরে শুনো, আই হোপ তোমার খুব ভালো লাগবে, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় তখন করে না থাকলে, এবং লাইক বাটনটা হিট করে দেবো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে উইথ নিউ প্রয়োগস, এটাকে আমরা এক্সট্রা বলি বা অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ।